আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার রেসিপি চিড়ার পোলাও। আর এই চিড়ার পোলাওটা খেতে যে এতটা মজাদার, যদি না খান তাহলে বুঝতে পারবেন না। ব্রেকফাস্ট বলেন বা বিকালে নাস্তা বলেন, চটজলদি এই চিড়ার পোলাও তৈরি করে নিতে পারবেন। এতটাই ইজি আর খেতে তো অসম্ভব মজাদার। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রথমে ফ্রাই প্যানে আমি তেল দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব চীনাবাদাম আমি এখানে 1 কাপ চীনাবাদাম ভেজে নেব। বাদামটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা চীনাবাদাম বা কাঠবাদাম দুটো একসাথে বা কাজু বাদাম এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই, বা কিশমিশও দিতে পারেন। চীনাবাদাম দিলে কিন্তু চিড়ার পোলাওটা খেতে আরও বেশি ভালো লাগে। তো বাদামগুলো ভেজে নেওয়ার পর আমি উঠিয়ে নিচ্ছি সেম ফ্রাই প্যানে। আর সেম তেলেই এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি এখানে অ্যাড করে দিলাম। যেহেতু চিড়া আমি এখানে 250 গ্রাম চিড়া নিয়েছি, সেহেতু এখানে আমি 4 থেকে 5টি কাঁচামরিচ এখানে অ্যাড করেছি। বেশি স্পাইসি হবে না, কারণ যদি বেশি স্পাইসি হয় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। 1 চা চামচ করে আমি আদা বাটা রসুন বাটা এখানে অ্যাড করে তেলের ভেতরে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে আমি 1 কাপ বিনস এখানে অ্যাড করে দিলাম। বিনসটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তেলের ভিতরে বিনসটা একটু ভাজলেই বিনসটা সেদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে একটি টমেটো কিউব করে আমি কেটে নিয়েছি। টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিব। আর এই সময় চুলার আঁচটা একদম হাই ফ্লেমে রেখে দিতে হবে, কারণ যদি লো ফ্লেমে রাখা হয় তাহলে কিন্তু টমেটো থেকে পানিটা ছেড়ে দিবে, তখন খেতে ভালো লাগবে না। এখন আমি এখানে অ্যাড করে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ জিরা ও ধনের গুঁড়ো। খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। আর স্বাদ মতো দিতে হবে লবণ। সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি চিড়াগুলো অ্যাড করে দিলাম। চিড়াগুলো খুব ভালো মতো ওয়াশ করে নিয়ে আমি স্ট্রেনারে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। চিড়াটা কিন্তু এমনিতেই শক্ত, তো এই জন্য যে ভিজে রাখার যে প্রয়োজন আছে এমন কোনো কথা নেই, কিন্তু ভিজে রাখলে চিড়াগুলো একদমই নরম হয়ে ভর্তা হয়ে যাবে, তখন পোলাওটা একদমই ভালো হবে না, ঝরঝরে হবে না। 4-5 বার যখন ওয়াশ করে নেবেন তখন চিড়াটা এমনিতেই নরম হয়ে যাবে, তখন সাথে সাথে স্ট্রেনারে রেখে দিবেন পানি ঝরানোর জন্য। হালকা একটু মিক্স করে নেওয়ার পর এখানে আমি সুন্দর একটা টেস্ট আর ফ্লেভারের জন্য এখানে আমি অ্যাড করে দিলাম ঘি। ঘিটা অবশ্যই অ্যাড করে দিতে হবে, এতে টেস্টটা অনেক রিচ করবে আর স্মেলটাও কিন্তু অসম্ভব সুন্দর আসবে। সব কিছু ভালো মতো আবারও আমি মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব কারি পাতা। হাতের কাছে যদি কারি পাতা না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনারা ধনে পাতাও এখানে অ্যাড করতে পারেন। আর কারি পাতাটা আমি ফ্রোজেনে রেখেছিলাম, মানে কারি পাতাটা নিয়ে আসার পর আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম সংরক্ষণ করে। এতে যে স্বাদ গন্ধ নষ্ট হয়েছে এমন কোনো কিছুই না, স্বাদ গন্ধ একদমই পারফেক্ট আছে। লাস্টে আমি পরিমাণ মতো এখানে লবণ অ্যাড করে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম, এই জন্য আমি আরেকটু লবণ এখানে অ্যাড করেছি। আর যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেটা লাস্টের দিকে অ্যাড করে দিতে হবে। সব কিছু দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়া হলে আমি আপনাদেরকে সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। চিড়ার পোলাও একদমই কমপ্লিট, আমি সার্ভিং ডিশও সার্ভ করে নিয়েছি। ব্রেকফাস্ট বলেন আর বিকালের নাস্তা বলেন, একদমই পারফেক্ট একটা রেসিপি। ছোট বাচ্চাদের টিফিনের জন্য তো একদম পারফেক্ট। চিড়া তো এমনিতেও স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর এইভাবে যদি আপনারা রান্না করে থাকেন তাহলে খেতে আরও বেশি মজা লাগবে। একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক আর ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।